বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহামেডান ভার্সেস বেঙ্গালুরু এফসিকে নিয়ে। ফের হৃদয়ভঙ্গ, ঘরের মাঠে মোহামেডানের জেতা ম্যাচ একাই ছিনিয়ে নিয়ে গেলেন সুনীল ছেত্রী। গোটা ম্যাচ দাপুটে পারফরমেন্সের পরেও শূন্য হাতে ফিরতে হলো মোহামেডানকে। সুনীলের জোড়া গোলেই 2-1 গোলে মোহামেডানকে হারালো বেঙ্গালুরু এফসি। তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ফের হৃদয়ভঙ্গ হলো, ঘরের মাঠে মোহামেডানের জেতা ম্যাচকে একাই ছিনিয়ে নিয়ে চলে গেল সুনীল ছেত্রী। আইএসএলে হার হয়ে গেল আবার মোহামেডান স্পোর্টিংসে। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়ে মোহনবাগানের সুবিধা করে দিতে পারল না সাদা কালো শিবির। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মোহামেডানকে 1-2 গোলে হেরে গেল সুনীলদের বিরুদ্ধে। মোহামেডানের পক্ষে গোলদাতা লবি মানজুকি আর বেঙ্গালুরুর পক্ষে 2টি গোলই করলেন সুনীল। অথচ ম্যাচের 81 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মোহামেডানই। জমে গেল মোহামেডানের লড়াই। ম্যাচে সংযুক্ত সময়ে গোল খেয়ে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গিয়ে সাদা কালো শিবির। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এবার পয়েন্টের উপরে চলে গেল। তো 9 ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট হলো 20। 8 ম্যাচ খেলে মোহনবাগান 17। সবুজ মেরিন শিবির রইল দ্বিতীয় স্থানে। তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।